কারাগারে আমাকে প্রশ্ন করলো, আপনারা জান্নাতের ঠিকাদারি কিভাবে নিলেন? প্রশ্ন শুনে আমার মাথা করতে শুরু করলো, কি বলবো, আগে পরে যা বললো সব তো বুঝলাম, এটা আবার কি কথা? জান্নাতের ঠিকাদারি আমরা আবার কবে নিলাম? আমরা তো ধর্মের ঠিকাদারিও নেই। আমরা সবসময় নিজেদেরকে বলি ধর্মের পাহারাদার, ঠিকাদার না। আমরা পাহারাদার, ঠিকাদার না। আমরা চাইলেই মন মতো ধর্মের কাজ করতে পারি না। আমরা পাহারা দিতে পারি, কোনো কিছু ভেতর থেকে হারাতেও দেই না, বাইরের কোনো কিছু ইসলামের নামে ঢুকতেও দেই না। যেখানে ধর্মেরই ঠিকাদার না, জান্নাতের ঠিকাদার হলাম কিভাবে? আমি বললাম প্রশ্নটা বুঝি নাই, এখন আমাকে বুঝিয়ে বলছে। এই যে আপনারা কথায় কথায় বলেন নাস্তিকরা জাহান্নামী, সেকুলাররা জাহান্নামী, অমুক তমুক জাহান্নামী, আর ভাবটা এমন আপনারা হেফাজতিরা হুজুররা আপনারা মনে হয় সব জান্নাতি, এর মানেটা কি? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? এখনো আমার মাথায় ধরছে না, মানে কি? আরো ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, আল্লাহ কে চাইলে পারে না আপনাদের সবগুলা মোল্লারে ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দিতে, আর সব নাস্তিক গুলোর ধরে আদর করে জান্নাতে দিয়ে দিতে? বলেন আল্লাহ পারে নাকি পারে না? এখন আমি বললাম, এখন আমি বুঝলাম আসলে তার ঝামেলাটা কোথায়, কেন সে এটা বলছে। কারণ সে এটা শিখেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এবার আমি ঠান্ডা মাথায় বললাম, ওইখানে তোর গরম হওয়ার সুযোগ নেই, গরম হলে তো মায়ের একটা নিচে পড়বে না, দুই একটা পড়লে এটা আবার উঠায় দিয়ে দিবে। এজন্য আমি ঠান্ডা মাথায় বললাম, দেখেন আল্লাহ সর্বশক্তিমান, এটা আমরা জেনেছি কিভাবে? এটা তো আমরা নিজেরা বানাই নাই, এটা আমরা জেনেছি আল্লাহর বাণী থেকে, কোরআনের আয়াত থেকে। তো যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারে, একই কোরআন থেকে জেনেছি আল্লাহ কাফের মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহর কথা সবই মানতে আমরা বাধ্য। এমন না একটা মানি আর একটা মানি না, একটা মানি আর একটা প্রত্যাখ্যান করি। আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পারেন, সব পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পারার পর অনেক কিছু করবেন না, এতেও দ্বিধার কোনো অবকাশ নাই। কারণ কোরআনে আমি দুইটা আয়াত শোনালাম যে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, শিরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া ওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া লিল যালিমিন মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। দ্বিতীয় আয়াত শোনালাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে করা শিরকের পাপ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচে যত পাপ আছে আল্লাহ মাফ করবেন, তবে সবার জন্য না, লিমান ইয়াশা, যার ব্যাপারে চাইবেন। আমি বললাম আল্লাহ সব পারেন, এটাও মানি। আল্লাহ শিরকের পাপ, কুফরের পাপ, নাস্তিকতার পাপ মাফ করবেন না, এটাও মানি। এখন আপনি আয়াতগুলো মানেন কিনা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, ক্লিয়ারও করে নাই, মাইনও দেয় নাই, এই টপিকেও আর ঢোকে নাই, আলোচনা চলে গিয়েছে অন্যদিকে, এটা পুরো বাদ দিয়ে দিয়েছে। তাহলে কারো ঈমানে শিরিক থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, লেকিন শিরিক ঢুকে গেছে আর সমাজের পরতে। আমাদের বহুত মানুষ এমন যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, অর্থনীতির রব আরেকজন, হজের রব একজন, বিচার আচারের রব আরেকজন। নামাজ পড়বে কোরআন দিয়ে, কোনো আপত্তি নাই তার, কারণ কোরআন রব দিয়ে নামাজ পড়বে কি দিয়ে? গীতা দিয়ে নামাজ হয়, বাইবেল দিয়ে নামাজ হয়, ত্রিপিটক দিয়ে নামাজ হয়, দেশের সংবিধান দিয়ে নামাজ হয়? নামাজ তো পড়তে হবে কোরআন দিয়ে। কিন্তু সে যখন বিচারক হবে, আপনি গিয়ে যদি তাকে একটা কোরআন দেন, হে মহামান্য বিচারক, হে ম্যাজিস্ট্রেট, হে জাজ, হে জাস্টিস, আমাকে কোরআন দিয়ে আপনি বিচার করে দেন, বাংলাদেশের একটা আদালতের নাম বলেন যেখানে আমাকে কোরআন দিয়ে বিচার করে দেবে? দিবে? দিবে? দিবে না তো দিবেই না। উল্টা দেশের পরিস্থিতি খারাপ থাকলে বলতে পারে, কিরে তোর কথায় জঙ্গিবাদের গন্ধ আসছে। জঙ্গিবাদ শব্দ যদি নাও বলে, কমস কম বলবে কিরে মৌলবাদের উত্থান দেখা যাচ্ছে, মৌলবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে কোরআন দিয়ে নামাজ পড়তে আপত্তি নাই, তো কোরআন দিয়ে বিচার করতে তার বড় আপত্তি আছে। তার মানে আল্লাহকে মসজিদ অ্যাক্সেস দিয়েছে, কিন্তু রাষ্ট্রে বিচারালয়ে আল্লাহর অ্যাক্সেস দিতে রাজি না। দেখেন না, আমাদের সংবিধানের 4 মূলনীতির এক মূলনীতি হলো
ধর্ম নিরপেক্ষতা বাদ। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে, ভালো কথা। মানে কি? মানে হলো ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাহফিলে, ধর্ম থাকবে টঙ্গী মাঠে, ধর্ম থাকবে মার্কাজে, ধর্ম থাকবে খানকায়। বাকি জায়গায় কি থাকবে? না, বাকি জায়গায় ধর্ম চলবে না, আল্লাহ চলবে না, নবী চলবে না, কোরআন চলবে না। তাহলে কি চলবে? মানুষের বানানো আইন চলবে। কি চলবে? ব্রিটিশের শিক্ষা দেওয়া আদর্শ চলবে। কি চলবে? কাফের মুশরিকদের দাওয়াই চলবে। লেকিন সেখানে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ চলতে দেওয়া যাবে না। কেমন আছে নাকি নাই? প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন কি তোর বাপের আইন? শরীয়তের আইন কি তোর নেতার আইন? মনে চাইলে মানব, মনে চাইলে মানব না, এই সুযোগ করে দিয়েছে কে? শরীয়তের আইন মানে আল্লাহর আইন। শরীয়তের আইন মানে রাসূলের শিখানো আইন, রাসূলের বানানো না, আল্লাহর দেওয়া, নবীর শিখানো। আল্লাহর দেওয়া, নবীর শিখানো। কেউ যদি বলে শরীয়তের আইন মানে না, তার মানে সে আল্লাহ এবং তার রাসূলের আইন মানতে রাজি না। এই বছর রবিউল আউয়াল মাত্র 1 মাস আগে এমন এমন নেতারাও নবীর জন্মে শুভেচ্ছা জানিয়েছে যারা প্রকাশ্যে নবীর আইন বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা করে। এটা আবার কেমন প্রেম রে ভাই? প্রেম উপচে পড়ে, ভালোবাসা উপচে পড়ে, মহাব্বত উপচে পড়ে, তো তার আদর্শের নাম শুনলেও গায়ের মধ্যে চুলকানি ওঠে। এইটারে মহাব্বত বলে না ভণ্ডামি বলে? মায়ের মহাব্বতে দেওয়া না, কিন্তু মায়ের টাকা পয়সা দেয় না। মা বাড়িতে বড় কষ্টে, মা ওষুধ কেনার পয়সা পায় না, লেকিন চিঠি লিখতে বসলে বাহ, মায়ের প্রেমে পুরোই দেওয়া না। এমন ভণ্ড এই দেশে আছে নাকি নাই? দেশপ্রেম আর টকশোতে বসলে দেশপ্রেম যেন চুয়ে চুয়ে পড়ে, লেকিন দেশের সম্পদ সব বিদেশে পাচার করে, বিদেশে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। কারণ জানে এই দেশে বেশি দিন থাকতে পারবে না। আকাম কুকাম যে হারে বলেছে, দুদিন আগে বা পরে ভাবতে তো হবেই হবে। এই জন্য ভাগনের জায়গাটা থেকে ঠিক করে যাবে। আমাদের চাইতে একদিক থেকে ভালো আছে। আমরা সবাই জানি আমরা মরবো, যাবো দুনিয়া থেকে। তো যেখানে যাব ওখানে বাড়ি বানানোর চিন্তা নাই, যেখানে যাব ওখানে সুখে থাকার চিন্তা নাই। অন্তত আখিরাত না মানলেও দুনিয়ার লাইনে মেনেছে। দেশ থেকে তো ভাবতেই হবে, ইন্ডিয়ার লিঙ্কটা ঠিক রাখি। দেশ থেকে তো ভাবতেই হবে, পশ্চিমা বিশ্বের লিঙ্কটা ঠিক রাখি। ওই আকীদা যদি আমাদের ভেতর থাকতো, আমরাও তো মরার আগে নিজেদের জান্নাত ঠিক করে যেতাম।